হ্যালো দর্শক বন্ধুরা, এই যে দেখেন অবিশ্বাস্য কাণ্ড, বক পাখি ঘরের বিছানায় ডিম পারতেছে। এর আগে কখনো এরকম ঘটনা ঘটছে বলে আমার মনে হয় না। এই যে দেখেন, ইতিহাসে প্রথমবার বক পাখি এই যে লুকালয়ে ঘরের বিছানাতে ডিম পারতেছে। আজকে আপনাদেরকে সরাসরি লাইভ দেখাবো বক পাখি ডিম পাড়া। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, সাথে থাকুন। পল্লব, বাইর তুলছস? বাইর তুলছস নাকি? বাইর তুলছস? মাছ লাগবে? আন্দি। এই যে পল্লবে বাইর তুলছে, দি কটা মাছ লাগছে আর বাইরে। আর এই যে দেখেন কি আইছে, মাছ খাইবে? ওই যে মাছ লে আইতেছে, তো মাছ দিব, অপেক্ষা করো। পল্লব রে ডাক দিছি, তুই আইসস করে? হ্যাঁ হ্যাঁ, এই যে পল্লব মাছ লে আইতেছে। বক পাখি রে দুইটা মাছ দিয়া দা। এই যে নৌকা উপরে তুলে ফেলছে, কারণ পানি শুকিয়ে গেছে চারিদিক দিয়ে। তো নৌকা এখন, এই নৌকাটা ভালোভাবে শুকাইলে আলকাতরা দিয়ে আবার ঠিকঠাক করা হবে। কি মাছ মারছো দি? কয়টা বাইর? এই যে মাছ সকালে তুলছিলি? দুপুরে? হ্যাঁ, এটা লিয়ে তো কম। দে বক পাখির একটা ফুটি মাছ। এই দাদু আইছে, দেখি দেখি মাছ দেখি। আরে কি মাছ, কি মেলা তা মাছ। মেলা মাছ বক পাখি তো একবারে খেয়ালো একটি ওটা হয়েছে, আর লাগতো না। এক খাইছে, এটা খায় নাকি দি? বক পাখি এখন মাছ খায় প্রচুর। নে এই যে মাছ দিছে না, কা কা এই মাটিত ফালা। এই দেখ, খাইতেছে। ঠিক আছে, এই ঠিক আছে, সে নিজে নিজে মাছ ধরে খাইব। আলকাতরা দিব নাকি? এই যে এটা আলকাতরা দেওয়া হইব। আলকাতরা দিলে একদম কালো হয়ে দেবো আর মজবুত হয়ে দেবো। হ্যাঁ, নতুনের মতো দেওয়া দেবো। ভালোভাবে শুকাইতে হইব। হ্যাঁ, কাঠ ভালো, কি কাঠ আছে এটা? রূপসামল। কয় বছর গেছে নৌকাটা মনে হয়? 7-8 পানি, 7-8 পানি, তার মানে 6-7 বছর। এই নৌকাটা দেখেন 6-7 বছর গেছে। দাদু কঠিন মিস্ত্রি বানাইছে, নাম করা বিখ্যাত মিস্ত্রি। এক নৌকা 6-7 বছর গেছে। আর এখন আলকাতরা দিলে আরো 2 বছর যাইব। আরো 2 বছর যাইব, তার মানে 10 বছর মোটামুটি একটা নৌকা চলে। এই যে দেখেন দর্শক বন্ধুরা, বক পাখির কাণ্ড দেখেন। সে বারবার বিছানার উপরে আসতেছে, বসতেছে, একবার ওইদিকে যায়, একবার এদিকে আসে। মানে 10-15 মিনিট যাবত এরকম করতেছে। সে একবার বিছানার মাঝে বসে, আবার এদিকে আসে, ওইদিকে যায়। এই যে এখন আমার দিকে আসতেছে, দেখেন। মানে কেন এরকম করতেছে আমি বুঝতেছি না। তার কাণ্ডগুলা দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন এখন ওই জায়গায় গিয়ে বসছে। এই যে দেখেন তার কাণ্ড দেখেন, কেন এরকম করতেছে আমি বুঝতেছি না। মানে 10-15 মিনিট যাবত এরকম করতেছে। একবার ওই জায়গায় বসে, আরেকবার এই জায়গায় বসে। এখন ওই যে জানালার সাইডে দেখেছে। এই যে এখন এই জায়গায় স্থির হয়ে বসছে। তো আমি যা বুঝতে পারলাম, সে ডিম পারবে। ডিম পারার জন্য এরকম করতেছে। তো তারে তো বাসা বানিয়ে দেওয়া হয়েছে যে ঘরের বারান্দায়, ওইখানে তো ডিম পারছে আগে, আপনারা জানেনই। তো এখন বিছানায় আসছে ডিম পারতে, দেখেন তার অবস্থাটা। সে এতক্ষণ যাবত ডিম পাড়ার জন্য জায়গা খুঁজতেছিল যে কোথায় বসে ডিম পারবে। দেখেন, সে বিছানায় ডিম পারবে। ডিম পাড়ার জন্যই হয়তোবা এইভাবে বসছে। তো দেখে বোঝা যাইতেছে সে ডিম পারবে। এই যে দেখেন, স্থির হয়ে বসছে। যে হাঁস মুরগি যখন ডিম পারে কিন্তু এরকমভাবে বসে। ভিডিওতেও দেখছি আমি অনেক, এবং হাঁস মুরগি ডিম পাড়ার মানে ডিম পাড়া তো আমি দেখছি। তো এটা দেখে বোঝা যাইতেছে যে দেখেন, মানে এখন আমি শিওর মোটামুটি যে সে ডিম পারবে। এই যে দেখেন, তো ইতিহাসে আগে কখনো এরকম ঘটনা ঘটছে কিনা জানি না, যে মানুষের বিছানায় বক পাখি ডিম পারছে। পাখি ডিম পারছে,
মানে এটা একটা ইতিহাস হয়ে যাইব। দেখেন অবস্থা। আমার জানা মতে আগে কোথাও মানে বক পাখি কোথাও মানে লোকালয়ে ডিম পারছে বলে আমার জানা নেই। এই যে আমি মানে প্রথম দেখলাম না আমার এই যে বক পাখি লোকালয়ে ডিম পারলো ঘরের বারান্দায়, এখন বিছানায়, ঘরের বিছানায় ডিম পারতেছে। মানে কি বলবো। তো আজকে আপনাদেরকে সরাসরি দেখাবো বক পাখি, যদি ডিম পারে তো সরাসরি দেখতে পারবেন। তো আপনারা অপেক্ষা করুন, দেখা যাক। তো আজকে লাইভ দেখাবো সরাসরি আপনাদেরকে বক পাখির ডিম পাড়া। তো এখন আমি মোটামুটি শিওর সে এখানে ডিম পারবে। এই যে দেখেন তার অবস্থা দেখে বোঝা যাইতেছে সে ডিম পারবে। তো আজকে আপনাদেরকে লাইভ দেখাবো, আপনারা সাথেই থাকুন, সরাসরি দেখাবো বক পাখির ডিম পাড়া। মানে এরকম ঘটনা আগে কখনো ঘটছে বলে আমার মনে হয় না, মানে আমি দেখি নাই, আপনারা দেখছেন কিনা জানায়েন যে বক পাখি ঘরের বিছানায় ডিম পারতেছে। তো এর আগে তো ডিম পারছে আপনারা জানেনই। আর যে একটা ডিম যে হাঁস দিয়েছিলাম, হাঁস তো ভেঙে ফেলছে। তো এখন ডিম পারলে এটা আর হাঁস দিব না, ওর করে রেখে দিব ওর বাসাটায়, যেখানে বাসাটা বানিয়ে দিয়েছি ঘরের বারান্দায়, ওইখানে রাখবো। এ দেখেন সে ডিম পারবে, এখন আমি শিওর সে ডিম পারবে। তো আপনাদেরকে সরাসরি দেখাবো, আপনার সাথেই থাকুন। অবিশ্বাস্য কাণ্ড, বক পাখি ঘরের বিছানায়, মানে আমার বিছানায় ডিম পারতেছে, মানুষের বিছানায় বক পাখি ডিম পারে। অবিশ্বাস্য কাণ্ড। দেখেন যদি ডিম পারে তাহলে ইতিহাস হয়ে যাবে একটা। এই যে দেখেন দর্শক বন্ধুরা, অবিশ্বাস্য কাণ্ড, বক পাখি ঘরের বিছানায় ডিম পারছে, মানে অবিশ্বাস্য কাণ্ড। আমি তো বিশ্বাসই করতে পারতেছি না। দেখেন সরাসরি একদম ভিডিও করে দেখালাম আপনাদেরকে, মানে অবিশ্বাস্য কাণ্ড। মানে এটা কিভাবে সম্ভব, মানে বক পাখি ঘরের বিছানায় ডিম পারলো। এই যে দেখেন দর্শক বন্ধুরা, তো এর আগে অনেকেই দেখছি যে আগে যখন প্রথম ডিমটা পারছিল ওইটার ভিডিও দিছিলাম, অনেকেই কমেন্ট করে বলতেছিল যে এটা বক পাখির ডিম না, অন্য কোথা থেকে ডিম আইনে রাখছি। মানে অনেকে কিছু কিছু লোক আছে না, ওই যে কয়েকজন লোক আর কি কমেন্ট করে বলছিল। তো ওরা এখন কি বলবে আমি বুঝতেছি না, যে এখন সরাসরি দেখালাম যে বক পাখি ডিম পারলো। মানে আমি নিজেও বিশ্বাস করতে পারতেছি না, বক পাখি যে ঘরের বিছানায়, আমার বিছানায় ডিম পারছে, মানে অবিশ্বাস্য কাণ্ড। এই যে দেখেন সে ডিমটাকে কি তাপ দিবে কিনা জানি না। এই যে দেখেন, তো এর আগে তো 2-3টা ডিম পারছে, পেরে ভেঙে ফেলছে। তারপরে তো আরেকটা যে হাঁস ছেড়ে দিলাম, হাঁসও ডিম ভেঙে ফেললো। এখন এই ডিমটা কি করব আমি নিজেও জানি না। এই যে দেখেন ডিমটা সে তা দিতে চাইতেছে মনে হইতেছে, এই যে ডিমটা নিয়ে বসতে চাইতেছে। তো তারে বাসা বানিয়ে দিয়েছি আমি আমার ঘরের বারান্দায়, সে আইসে আমার ঘরের বিছানায় ডিম পারছে। দেখেন তার কাণ্ড। ডিম পারবি ঠিক আছে, কিন্তু আমার বিছানায় ডিম পারবি? হ্যাঁ, কি বলবো দর্শক বন্ধুরা, বলেন আপনারা। তার এই বাসা বানিয়ে দিয়েছি ঘরের বারান্দায়, এত সুন্দর করে বাসা, ওই বাসাটা তার পছন্দ হয়েছে, ওইখানে ডিম না বাইরা এসে আমার ঘরের বিছানায় ডিম পারলো। এর উপরে বসতে চাইতেছে তাপ দেওয়ার জন্য, কিন্তু বসতেছে না। তো এইখানে তো আর রাখা যাইব না, ঘরের বিছানায় তো আর ওরে রাখা যাইব না। দেখেন তার অবস্থাটা দেখেন। তো এখন আমি এই ডিমটা নিব, নিয়ে তার এই যে যেইখানে তার বাসা বানিয়ে দিয়েছি ঘরের বারান্দায়, ওইখানে নিয়ে দিব। দেখা যাক এই ডিমটা কি ও ভেঙে ফেলে নাকি ডিমের তাপ দেয়। এই যে তার বাসায় আইনা রেখে দিলাম, এখন বক পাখিটার আইনা এখানে রাখবো। এই যে তারেও নিয়ে নিলাম, এখন তার বাসায় নিয়ে দিই। তারে বাসায় বানিয়েছি, এইখানে সে ডিম পারবে না, সে যে আমার বিছানার উপরে ডিম পারছে। কি অদ্ভুত কাণ্ড দেখেন। তো দেখার অপেক্ষা এখন, এই ডিমটা কি সে ভেঙে ফেলে নাকি তাপ দেয়। এই যে দেখেন সে বাসার ভিতরে ঢুকে খড়কুটা নিয়ে নাড়াচাড়া শুরু করে দিয়েছে। এই যে দেখেন দেখেন বড় বড় ডালগুলো আমি সরাই দিলাম। এর আগে অনেকে অভিযোগ করছেন যে ডাল দিয়ে হয়তো ডিম ভেঙে ফেলছে। তো এখন দেখা যাক, এখন তো খড়কুটা দিছি, বন দিছি আর কি। তো দেখা যাক ডিমে তা দেয় কিনা। তো কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, পরবর্তী আপডেট অবশ্যই আপনাদেরকে জানাবো।
তো যারা নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পরবর্তী আপডেট আপনাদেরকে জানানো হবে। তো ভালো থাকবেন, টাটা।